প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট ওতপ্রোতভাবে জড়িত। স্বার্থের দুনিয়ায় প্রতিটা মানুষই স্বার্থপর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগস থেকে আমি ফারজানা বলছি। আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগতম এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওতে লাইকের পরিমাণ একদম কম, প্লিজ লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি জানেন, একজন আরেকজনকে যদি আমরা সাহায্য করি, ভালোবাসি, তাহলে সামনের দিকে এগোতে পারবো। আসলে পৃথিবীতে প্রতিটা মানুষই নিজের স্বার্থটা ভালো বুঝি। আমি চাইবো আমার ভিডিওটা ভালো হোক, অন্যজন চাইবো অন্যজনের ভিডিওটা ভালো হোক, মনিটাইজেশন অন হোক। আসো না, একে অন্যের পাশে থেকে একজন আরেকজনকে সাহায্য করি। ওপরওয়ালা তো বলেইছে, তুমি যদি একজনকে সাহায্য করো, সাহায্যের ফল তুমি একদিন না একদিন পাবে। জানেন, আগে যখন বুঝতাম না, সকলের ভিডিও ফুল ওয়াচ করতাম না, কিন্তু এখন আমি সকলের ভিডিও দেখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঘুমোতে যাওয়ার আগে ফোনটা অন রেখে দিই, একটু পর পর চেঞ্জ করে নিই। সবার ভিডিও আমি দেখি। আমার ভিডিওটা একটু দেখবেন। সকল ভাইয়া এবং বড় আপু, ছোট আপুদের কাছে এতটুকুই অনুরোধ। আমি যখন ভিডিও এডিট করি তার আগে থেকেও আমার মনটা ভীষণ খারাপ। মন খারাপের কারণ অনেকগুলো। এই যে বললাম না, পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না। জানি না স্বার্থপরতা মা দেখে কিনা। আমার কাছে একমাত্র মনে হয় মা স্বার্থ ছাড়াই তার ছেলে মেয়েকে ভালোবাসে। চাইলেও ভিডিওতে অনেক কথা বলতে পারি না। মন তো চায় ভিডিওতে অনেক অনেক কথা বলবো, চাইলেও কি সব কিছু সম্ভব হয় না। কারণ আমাদের ফ্যামিলিরও অনেকজন যুক্ত থাকে, তারা অনেকে অন্যভাবে নিয়ে নেয় কথাগুলো। আপনি চাইলেও আপনার মনের কথাগুলো বলতে পারবেন না বা শেয়ার করতে পারবেন না। আসলে অনেক কথাই বলে ফেললাম। এই যে বললাম না যে চাইলে অনেক কথা বলতে পারবো না, এই কথাটা বলার কারণ কি জানেন? এর আগে আমি একবার বলেছিলাম আপনাদেরকে যে আমি মধ্যবিত্ত। আসলেই আমি মধ্যবিত্ত ঘরের বউ। কারণ আমি খুব ভালো শ্বশুর বাসা পেয়েছি, এটা ঠিক, কিন্তু যার বর বেকার সেসব মেয়েদের মূল্য কতটুকু, যাদের বেকার বা যাদের বর কম টাকা উপার্জন করে, শুধুমাত্র তারাই জানে। অনেকেই বলে, কেন এই কথাগুলো বলি? ভালোই তো আছি, ভালোই তো খাই, ভালোই তো পড়ি। আমার হাজব্যান্ডের ইনকাম অনেক কম, বেকার একটা ছেলেকে বিয়ে করেছিলাম। তবে হ্যাঁ, বাবা মার অনেক সাপোর্ট পেয়েছি। অনেকে বাবা মার সাপোর্ট পায় না, এত দূর আসতে পারে না। আর শ্বশুরবাড়ি অনেক ভালো। এই যে আমার বর এখনও অবধি বড় ধরনের কিছু করে না, ছোটোখাটো একটা সিমেন্টের ব্যবসা, আজ খুব ছোট চাকরি যেটার বেতন অনেক কম। দুইজন একা খেলেও সেটা দিয়ে ভালো মতো চলতো না, বা খুব জোরাজুরি চলতো। তো এইটা দেখতে পাচ্ছেন বড়ি, এটা হলো বড়ি দিয়ে আমি ভর্তা করেছি, বড়ি ভর্তা। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আসা যাক কিছু কথায়, যেটা বলছিলাম। তো আমাদের শ্বশুর অনেক সাপোর্ট করে, কারণ একটা ছেলেকে বসিয়ে, বেকার ছেলেকে, তার সাথে তার বউকে চালানো প্রায় 1-1.5 বছর এখনও পর্যন্ত চালাই। আমার শ্বশুরই চালায়, কারণ আমার বরের টাকাতে তার খেয়ে পড়ে বা আমাকে চালাতেই শেষ। হ্যাঁ, অনেক যে বিলাসিতা করি এটা ভুল। আর কতটুকু সেভ করি, কতটুকু সেভভাবে চলাচল করি, এটা শুধুমাত্র আমার হাজব্যান্ডই জানে। এটা কেউ কখনো বুঝবে না, একটা ফ্যামিলির ব্যাপার। তো এই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমার শ্বশুর মশাই গত পরশু মাছ ধরতে গেছিলো, সে একদম পারে না। তো 2টা মাছ পেয়ে মহা খুশি, আমাকে নিয়ে এসে দেখায়। তো এগুলো আজকে কাটা হবে। তো বলে যে
আমার নাম ধরেই ডেকে বলে যে দেখো মা নিয়ে আসছি 2টা মাছ। তো সেও অনেক খুশি, আমিও অনেক খুশি। তো বললাম বাবা অনেক বড় বড় মাছ নিয়ে আসছেন আব্বু। এই যে আমার দাদি শাশুড়ি মাছগুলো কেটে নিল, যেহেতু তারও ছেলে এত বড় বড় মাছ ধরে নিয়ে আসছে। এই যে অনেকগুলোই মাছ হয়েছে, 2টা মাছ। আর আজকে আমাদের বাসায় মশলা করে নিয়েছে অনেকগুলো। কিছুদিন পরে বিদেশ থেকে আমার একটা ভাই আসবে, অনেক ধরনের রান্না বান্না হবে। তো মশলাগুলো প্রতিটা পটে পটে আমরা নিয়ে এলাম। আর এটা বুটের শাক আর পোথার শাক। আমি যেটা খেতে চাই আমার শ্বশুর কিন্তু আমার জন্য সেটাই নিয়ে আসে। বললাম না যে আমি কখনো শ্বশুর বাসায় এসে বাবার অপূর্ণতা বুঝতে পারিনি। বাবা যেমন না চাইতে সব কিছু দিত, আমার শ্বশুরও তাই। যখন যেটা লাগবে সেটা কিন্তু আমাকে দিয়ে দেয়, অপূর্ণতা বুঝতে দেয় না। এজন্য আমি কখনো শ্বশুর বাসাতে এসে মনে হয়নি আমার যে এটা আমার বাবার বাসা, না এটা আমার শ্বশুর বাসা। সবসময় মনে হয়েছে এটাই আমার বাবার বাসা, কারণ আমার শ্বশুর আমাকে বাবার মতো ভালোবাসা দিয়েছে। কখন কোনটা লাগবে, কোন জিনিস লাগবে, সব সময় ভালোটাই দিয়েছে, খাবার থেকে শুরু করে, যেটা আমি আমার বাবার বাসাতেও পেতাম। পৃথিবীটা অনেক কঠিন, প্রতিটা মানুষই স্বার্থপর। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কিছু করে দিবে না আপনাকে। আমি বাবা মার বাসা থেকে যতটুকু সাপোর্ট পেয়েছি, ওপরওয়ালা তো আমাকে একজনের হাতে তুলে দিয়েছে। আমি মনে করি এই মানুষটাকে ওপরওয়ালাই আমার জন্য ঠিক করে রেখেছে, দেখে আজকে এই মানুষটাকে আমি পেয়েছি। প্রতিটা মানুষই যে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি পাবে সেটা না, তবে আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। সবসময় সাপোর্ট করি যেন আমার হাজব্যান্ডটা সামনের দিকে যেতে পারে, তার জন্য যতটুকু যা করার করি। তো গতকাল আমরা মার্কেটে গেছিলাম, গত পরশু আর কালকের ভিডিও মিলে আজকের এই ভিডিওটি আমার। তো সামনে আর ভাসুরের বিয়ে, কোট কেনার জন্য। ও তো একদমই নিবে না, তার কারণ টাকা নষ্ট করবে না। তা আমার আম্মু প্রতিবারই শীতের পোশাক দেয়, তো এবারও তার জামাইকে দিয়েছে। আর যেহেতু শুনেছে জামাইয়ের বিয়ে খেতে যাবে, তো এই যে কোট প্যান্টের টাকাটা আমার আম্মুই দিয়েছে। সেই টাকাগুলো দিয়ে কোট প্যান্ট বানাতে চাচ্ছিল না, টাকাগুলো জমিয়ে সবসময় সে আমাকে আমার পছন্দ অনুযায়ী সব কিছু দেয়। তো সে যেহেতু নিচ্ছে না, জোর করে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমি 3জন মিলেই যাই তার জন্য এই কোট প্যান্টের কাপড়টা কিনতে। আজকে অনেক কথাই বলে ফেললাম, আজকে ভীষণভাবে আমার মনটা খারাপ। সবাই আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, তারও মূল কারণ হলো হাজব্যান্ডকে সাপোর্ট দেওয়া, পাশে থাকা। যদি এই চ্যানেল থেকে কিছু হয়, খুব বেশি অর্থবিত্ত চাইনি, তবে চলার মতো, ভালো থাকার মতো সবাই চায় ভালো থাকবে। এই জন্য ইউটিউব প্ল্যাটফর্মে আসা। জানি না কি হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আর আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে, আজকে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই রস পিঠাগুলো গতকাল আমার 2 চাচি শাশুড়ি বানিয়ে দিয়ে গেছে, খুব মজাদার ছিল।